আজ আমি একটা মিক্স সবজির রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে যা যা সবজি নিয়েছি তা হচ্ছে ফুলকপি, গাজর, বরবটি, আলু। অবশ্য যেই সিজনে যেই সবজি পাওয়া যায় আপনারা সেইটা দিয়েই এই সবজিটা রান্না করে ফেলতে পারবেন। আমি অনেক কম মশলা দিয়ে খুব সুন্দর করে একটা সবজি রেসিপি আপনাদের দেখাবো। সাথে অবশ্য মটরশুঁটিও আছে। আমি সারা বছর মটরশুঁটিটা ফ্রিজ আপ করে রেখে দিই, কারণ মটরশুঁটিটা আমি খেতে ভীষণ পছন্দ করি। চলুন তাহলে বন্ধুরা রান্নায় যাওয়া যাক। সবজিগুলোকে আমি 10 মিনিটের মতন ভাপ দিয়ে নিলাম। তো একটু সবজিগুলো ভাপ দিয়ে নিলে সবজির মধ্যে যে কাঁচা ফ্লেভারটা আছে ওটা চলে যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। আমি সবজিগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি, তো মিনিট 10-এর মতন আপনারা এভাবে ভাপ দিয়ে নিতে পারেন। আমি সবজিগুলো এবার পানি থেকে একে একে উঠিয়ে নিব, নিয়ে সরাসরি রান্নায় চলে যাব। চলে আসলাম রান্নাতে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু মশলা অ্যাড করব। অল্প অল্প মশলা দিব বন্ধুরা। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আমরা আদা এবং রসুনটা একটু ভেজে নিব। আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে ওটা না যাওয়া পর্যন্ত এই 1 মিনিটের মতন ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। আমি কিন্তু আজকে সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমি কোনো শুকনো মরিচ ইউজ করব না, তাই কিছু কাঁচামরিচ দিয়ে দিব। মরিচটা ঝালও হবে হালকা এবং খেতেও খুব সুস্বাদু হবে। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু সবজিতে খুবই ভালো লাগে। এখন আমি একটা মশলা দিব, আর একটু একটু পানি দিই। এর সঙ্গে আমি একটা মশলা অ্যাড করব। এই মশলাটা হচ্ছে আমি ঘরে বানিয়েছি বন্ধুরা। এখানে আছে একটু জিরা, একটু ধনিয়া, একটু তেজপাতা এবং আমি একটু হলুদ দিয়েছি। আমি হাতে তৈরি করছি, আমার ঘরের তৈরি মশলাটা। এখানে আমি আরেকটা যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে কালি জিরা। কালি জিরাটা যদি আপনারা কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে এটা বাদ দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ আছে এই মশলাটা আমি দিয়ে দিব। আমি কিন্তু কোনো শুকনো মরিচ এখানে ইউজ করিনি। এই মশলাটা আমি সবসময় সবজির জন্য আমি ঘরেই বানিয়ে থাকি। অন্য এক সময় আপনারা যদি জানতে চান মশলাটার রেসিপি আমি দিয়ে দিব। এখন মশলাটা কিছুক্ষণের জন্য ভেজে নিব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে সবজিগুলো অ্যাড করে দিব। সবজিগুলো আস্তে আস্তে আমি সবগুলো অ্যাড করে দিব এবং মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, আমি কিন্তু এ পর্যন্ত সবজিতে কোনো লবণ দিইনি, শুধুমাত্র সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম। এখন আমি অল্প কিছু লবণ অ্যাড করব, এই 1/2 চা চামচের মতন। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে সবজির সঙ্গে সব কিছু মিশিয়ে দিব, লবণ মশলা মিশিয়ে। এবার আমি মটরশুঁটিগুলো অ্যাড করে দিব। আমি একটু বেশি মটরশুঁটি অ্যাড করছি, কারণ আমি একটু মটরশুঁটি পছন্দ করি। আপনারা যদি কম ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা মটরশুঁটিটা কমও দিতে পারেন। আমি সবগুলোই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যত বেশি, শুধু নট অনলি সবজি, আপনারা যে কোনো তরকারি, মাংস বলেন মাছ বলেন, যত বেশি কষাবেন তত বেশি মজাদার হবে। এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। যেহেতু আমার সবজিটা কিন্তু সিদ্ধই আছে, আগে আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি
সেক্ষেত্রে অল্প কিছু পানি অ্যাড করলাম। এখন 10 মিনিটের জন্য রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর কালারফুল হয়েছে এবং সবকটা সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা টমেটো অ্যাড করব, এই 2টার মতন টমেটোটা এখন অ্যাড করলাম, নতুবা প্রথমে দিলে এটা একটু নরম হয়ে যেত। এখন আমি দিলাম, দেখতেও ভাল লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। এরপর আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। ব্যাস, ধনিয়া পাতাটা দিয়ে আমি জাস্ট 5 মিনিটের জন্য একটু দমে রেখে দেব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা সবজির মধ্যে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার সবজিটা একদম রেডি। এখন শুধু গরম গরম পরিবেশনের পালা। বন্ধুরা, আপনারা কিন্তু এই মিক্স সবজিটা ভাত, পরোটা এবং রুটির সাথে খেতে পারবেন। আমার রান্নাটা কেমন হলো আপনারা সবাই জানাবেন কমেন্ট বক্সে, এবং আপনারাও রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো। সবাই তাহলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন বারবার আপনাদের সামনে সুন্দর সুন্দর রান্নার রেসিপি নিয়ে আসতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আল্লাহ হাফেজ।